বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এই যে কোটা আন্দোলনের যে সমন্বয়ক যারা আছে তাদের বক্তব্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমরা দেখতে পেয়েছি যে 4 দফা দাবিতে দুজন সমন্বয়ক কিন্তু একটি কর্মসূচি ঘোষণা করেছে, যেটা কিনা 24 ঘন্টা আলটিমেটাম দেয়া হয়েছে। আমরা যদি খেয়াল করে দেখি যে সোমবার রাতে ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে 4 দফা দাবি তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এবং মাহিম সরকার। যে দাবিগুলো তারা তুলেছে সে দাবিগুলোর দিকে যদি আমরা খেয়াল করি, বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত দেশে যে কোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি বন্ধ করতে হবে। নিখোঁজ 4 জন সমন্বয়ক সহ যারা গুম হয়েছে বা নিখোঁজ হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীদের কাছে দাবি তাদের ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমের সামনে ব্যাখ্যা দিতে হবে কেন তারা গুম ছিল। সেই সাথে আন্দোলনের নেতৃত্বাধীন সমন্বয়কের নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। গণহত্যার সাথে জড়িত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বিচার বিভাগের তদন্ত চলাকালীন সময়ে সড়ক পরিবহন, স্বরাষ্ট্র ও শিক্ষা ও আইনমন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে। এবং চতুর্থ নাম্বার যে বিষয়টি বলেছে সেটি হচ্ছে যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রদের উপর হামলা হয়েছে, যেসব হামলায় জড়িত ছাত্রলীগের নেতাদের পদ থেকে অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে, মানে 24 ঘন্টা সময় দিয়েছে আসলে, এই সময়ের মধ্যে যদি দাবি না মানা হয় তাহলে বুধবার সকাল 10টা থেকে 11টার মধ্যে মুখে কালো পতাকা বেঁধে যারা অবস্থানে সারা দেশে কর্মসূচি পালন করবে। এবং যে 4 জন সমন্বয়কের নিখোঁজের কথা বলা হয়েছে তারা হলেন আসিফ মাহমুদ, আব্দুল কাদের, রশিদুল ইসলাম, রিফাত এবং আবু বাকের মজুমদার। বন্ধুরা, এই সময় সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হচ্ছে যে সমন্বয়করা কি আসলে স্টেপগুলো নিচ্ছে, কি নতুন নতুন আন্দোলনের ডাক দিচ্ছে, এই বিষয়টির উপর ভিত্তি করে কিন্তু বুঝা যাবে যে পরবর্তী স্টেপগুলো কী হবে। থ্যাংক ইউ সো মাচ।